যদি আগুন লেগে যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এত আস্তে করে লোকের ঠিক না বে ঠিক, তো জোরে বলেন না ঠিক কিনা? যদি আগুন লেগে যাই পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ইতিহাস আছে বিশ্বব্যাপী অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা জোরে বলেন? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায় পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিয়াই মরল বিমান দুর্ঘটনায়, ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে। দেখো কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, তার একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায় পুরে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? মালদ্বীপে ইসলাম কেমন করে আসলো এই ঘটনাটা বলে, কিভাবে আসলো জিজ্ঞেস করলে ওনার সফরনামায় লিখেন, এক হাফিজে কোরআন, এক হাফিজে কোরআন এই এলাকায় প্রবেশ করার কারণে হাফিজে কোরআনের ছোঁয়ায় গোটা দেশ আল্লাহর কোরআনের গোলাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কেমন করে? ইবনে বতুতা লিখছেন, পাশে একটা মহিলা ছিল, মহিলাটা জঙ্গলে কাঠ কুড়ার জন্য যাইতেন, কাঠ বিক্রি করে তার সংসার চালাইতেন। একদিন নজর করে দেখে একটা সুদর্শন লাবণ্যময়ী যুবক এই জঙ্গলে একা বসে আছে, তাও নদীর কিনারে। যুবককে দেখে মহিলা সেই জায়গার মধ্যে গিয়ে জিজ্ঞেস করতেছেন, কে তুমি, তোমার বাড়ি কোথায়? যুবক তার ভাষা দিয়ে বুঝাইতে চেষ্টা করছেন, কিন্তু তার ভাষা তো বুঝাইতে পারতেছে না যে আমি মুসিবতের মধ্যে পড়ে আমি এই দ্বীপের মধ্যে উঠেছি। আমাদের সিলেটের ভাষা একরকম, আপনাদের এই লালমনির হাটের ভাষা একরকম, আবার সিরাজগঞ্জের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম। কেউ বলছে যে ভাষা উৎপত্তি হয়েছে রাজশাহী, আহত হয়েছে সিলেট, নিহত হয়েছে চট্টগ্রাম। আমরা সিলেট, আপনি সেই জায়গার মধ্যে যে আপনি, আমরা শুদ্ধ ভাষায় বলি আপনি কেমন আছেন, আমরা জিজ্ঞেস করবো না আপনি কিলা আসুন, আউকা বৌকা খাউকা, আপনার শুকনা গো খাইতায় না কালা গো খাইতায়, সাদা মিষ্টি খাবেন, আপনারা সাদা মিষ্টি খাবেন না মিষ্টি খাবেন। চট্টগ্রামে যেন বড্ডা গম আছি, আপনারা জিজ্ঞেস করেন গম, যদি আপনাকে জিজ্ঞেস করে বড্ডা গম আছে, আপনারা বলবেন আমার কাছে গমও নাই আডাও নাই। সে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। এক এক দেশের ভাষা, এক এক দেশের বলি। যাই হোক, সে হাফিজে কোরআন চেষ্টা করছে বুঝানোর জন্য, কিন্তু বুঝাইতে পারে নাই। যেইভাবে হোক বুঝি বাড়িতে গেছে, এই যুবককে মহিলাটা বাড়িতে নিয়ে গেছে। বিষয়টা হলো এই দ্বীপের মধ্যে প্রত্যেকটা বৎসর কিংবা 6 মাসে একটা করে লাবণ্যময়ী মেয়েকে একটা দ্বীপের মধ্যে সুন্দর একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে নিয়ে দিয়ে আসে। দিয়ে আসার পরে সেখানে এক দস্যু দানব
এই মেয়েটাকে ভুক করে তাকে মেরে চলে যায়। প্রতি বছর এইভাবে সিরিয়াল ভাবে আসে। হঠাৎ করে আল্লাহু আকবার মহিলার সাথে মিশতে মিশতে থাকতে থাকতে ঘরের একজন সদস্য হয়ে গেছে হাফিজে কোরআন। একদিন কাঠ কাটতে গেছে, বলছে মা আমি আজ থেকে কাঠ কাটবো, আপনি বাহিরে যাওয়ার দরকার নেই, আমি কাঠ কাটবো, বাজারে নিয়ে বিক্রি করবেন আপনি, বাজার থেকে বাজারে নিয়ে যাব, যা হয় তা দিয়ে আমরা দিন অনিতাত করব। ও মুসলমান, হাফিজে কোরআন এই কথা বলার পরে হঠাৎ করে একদিন কাঠ কেটে বাড়িতে আসার পরে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। অবস্থাটা কি? আল্লাহু আকবার। জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ইয়া হাফিজে কোরআন শোনার পর ঘরের মধ্যে গুনগুন কান্নার আওয়াজ, এই আওয়াজটা শোনার পর হাফিজে কোরআন জিজ্ঞেস করতে আরম্ভ করছে, মাগো আপনি কান্না করতেছেন তার কারণটা কি আমাকে একটু বলেন না? গিরে মুসলমান, মহিলাটা বলতে আরম্ভ করেছে, বাবা গো আমি যদি তোমার কাছে বলি তুমি কি সেটার সমাধান করতে পারবে? মুসলমান ভাইরা রে আমার, হাফিজে কোরআন ডাক দিয়ে বলেন, মাগো আল্লাহু আকবার একটু বলেন না গো, আমি একটু আল্লাহু আকবার সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করব। কিরে মুসলমান, আল্লাহু আকবার বলতে আরম্ভ করেছে, বাবা গো আমাদের এলাকার নিয়ম হইল প্রতি বছরে কিংবা 6 মাস পরে পরে এক একটা মেয়েকে আল্লাহু আকবার এই জায়গার মধ্যে দ্বীপের মধ্যে নিয়ে দিয়ে আসতে হয়। নিয়ে নেওয়ার পর দানবেশে তাকে ভুক করে তাকে মেরে আমাদেরকে এই জায়গার মধ্যে রাইখা ঘরের মধ্যে রাইখা চলে যায়। প্রতি বছরের নেই আল্লাহু আকবার এক একজনের উপরে পড়ছে, এক একজনের উপরে পড়ে। আল্লাহু আকবার এইবারের নিয়ম, এইবারের সিস্টেম, এইবারের এইবারের আমার উপরে পড়েছে। আমার মেয়েকে আল্লাহু আকবার মেয়েকে নিয়ম অনুযায়ী আমার মেয়ের সিরিয়ালটা আসছে। মুসলমান ভাইরা রে আমার, ইবনে বতুতা বলেন দুনিয়ার মানুষ শোনা যে সিরিয়াল আসার পর হাফিজে কোরআন বলতে আরম্ভ করেছে, মাগো আমার যেহেতু এখনো পর্যন্ত দাড়ি হয় নাই, আমার যেহেতু এখনো পর্যন্ত মুজ গজায় নাই, ওগো আম্মাজি আমার বোনটাকে নিয়ে দেওয়ার দরকার নাই, আমার বোনের পরিবর্তে আমাকে আপনি সাজায়া দেন না। আল্লাহু আকবার, আমি এই জায়গায় যাব। মহিলা বলেন, যুবক এ হাফিজে কোরআন তোমার যাওয়ার কোনো দরকার নাই, তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমার মেয়েটাকে সাজায়া দে। হাফিজে কোরআন বলেন, না আমি যাব, আপনি আমাকে একটু সাজায়া দেন। মুসলমান ভাইরা রে আমার, নিয়ম অনুযায়ী তার বোনটাকে রাইখা আল্লাহু আকবার সে নিজেই সাজুগুজু করে সুন্দর করে ঘরের মধ্যে বসে আছে। নজর করে দেখা যায় আল্লাহু আকবার ও নিয়ম অনুযায়ী এলাকার গভর্নমেন্ট থেকে পুলিশ বাহিনীরা আইসা তাকে যখন নিয়ে যাবে আল্লাহু আকবার ঘর থেকে বাহির করবে। নজর করে দেখা যায় তার বোনটা এক পাশে বসা, মাটা এক পাশের মধ্যে বৈশা কান্নাকাটি করতে আরম্ভ করেছে। হাফিজে কোরআন আল্লাহু আকবার হাফিজে কোরআনকে নিয়ে গেছে। কিরে মুসলমান, ঘরের মধ্যে রাইখা যখন পুলিশ বাহিনীরা চলে আসছে, চলে আসার পর আল্লাহু আকবার বলতে আরম্ভ করছে। পুলিশ বাহিনীরা যখন চলে আসছে আল্লাহু আকবার, রাত্র গভীর হয়ে গেছে। কিরে মুসলমান, রাত্র গভীর হয়ে গেছে। ওইদিকে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায়, পৃথিবীর মানুষ ঘুমায়া যায়, 3টা ব্যক্তির চোখের মধ্যে কোনো ঘুম নাই। যেই মহিলা আল্লাহু আকবার আর মেয়েটার আর হাফিজে কোরআনের কোনো ঘুম নাই। কিরে মুসলমান, হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির কোনো ঘুম নাই। যুবকের নাম হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ছিল। মুসলমান ভাইরা রে আমার, হাফিজ আবুল বারাকাত রাতের বেলা ঘুমায় না। 2টা রাকাত নামাজ পড়ার পর
দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছাড়তে আরম্ভ করেছে। প্রভু গো, একটা সংসারে একটা জীবনের জন্য আল্লাহু আকবার, আমি আমার বুকের মধ্যে, আমি আমার উপরে দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ, কোন সেই দানব, কে এমন কোন ব্যক্তি আইসা মেরে ফেলে সেটাকে আমাকে দেখতে হবে। কিরে মুসলমান, হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করেছে। ওইদিকে হাফিজ আবুল বারাকাতের মা যেই বাড়িতে অবস্থান করেছিলেন তার ঘুম নাই, আর যেই মেয়েটাকে নিয়ে দিবে রাতে মরণ হওয়ার কথা সেই মেয়েটার চোখের মধ্যে কোনো ঘুম নাই। মুসলমান ভাইরা রে আমার, হাফিজ আবুল বারাকাত নামাজ পড়ার পর আল্লাহু আকবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করেছে। নজর করে দেখা যায় আল্লাহু আকবার, এই সাগরের মধ্যে বিশাল একটা দানব এই দিকে আসতে আরম্ভ করেছে, গড়ের দিকে আসতে আরম্ভ করেছে। হাফিজ আবুল বারাকাত এই দানবকে দেখা বিচলিত হয় নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতের স্পৃহা বাড়াইয়া দিছে। ইরে মুসলমান, আমার আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে গো ঈমানটারে বাড়ায়া যিনি দেন তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআন যে মুসলমান জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে রে, আমার আল্লাহ পাক তার ঈমানের মধ্যে এমন জোশ পয়দা করে দেয়, ঈমানের মধ্যে এমন জোশ পয়দা করে দেয়। এরে মুসলমান, এই জন্যই তো যারা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করছে, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে সিনাই জায়গা দিয়া দিছে। মক্কার মুশরিকের দল আল্লাহু আকবার, ব্রিটিশ বেনিয়াজের দল আল্লাহু আকবার কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য বলছে। নজর করে দেখা যায় আল্লাহর কোরআনকে বহনকারী আল্লাহর গোলামগুলা বলে, কোরআনের জন্য জীবন দিতে পারি, জীবনের জন্য এক সেকেন্ডের জন্য কোরআন ছাড়তে পারি না, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হাফিজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াত এইভাবে স্পৃহার সাথে যখন তেলাওয়াত করতে আরম্ভ করছে গো, যখন দানব এইভাবে গ্রাস করার জন্য এই দিকে আসতে আরম্ভ করছে, কোরআনের তেলাওয়াত শোনার পর সব দূরের কথা, আল্লাহু আকবার পিছন দিকে চলে যায়, সামনে আসবে দূরের কথা, পিছন দিকে চলে যায়। এইভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, শব্দের মাধ্যমে এইভাবে তাদের মধ্যে মোকাবেলা হইতে আরম্ভ করছে। কিরে মুসলমান, হাফিজ আবুল বারাকাত শেষ পর্যন্ত দানব যখন এইভাবে আসবে, দানব যখন আশা ধরে ফেলবে, জজবার সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। সূরা ইয়াসিন আয়েশা যখন শেষ মুহূর্তে ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করছে, নজর করে দেখা যায় ইয়াসিন তেলাওয়াতের বরকতে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের বরকতে দানবের শরীরের মধ্যে আগুন ধরে, এই সমুদ্রের মধ্যে দানব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সকাল হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে অর্ডার করা হয়েছে পাখির দল তাড়াতাড়ি করে গো লাশটারে আমাদের কাছে নিয়ে আসো। ইরে মুসলমান, প্রতিবারের নে লাশটাকে আনার জন্য যখন পুলিশ বাহিনী গেছে, রাত পোহায়া গেছে, পুলিশ বাহিনী ঘরের মধ্যে প্রবেশ করছে, নজর করে দেখা যায় একটা সুদর্শন যুবক হাফিজ আবুল বারাকাত এখন মরে না, সুস্থ অবস্থায় ঘরে বৈশা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। পুলিশ আশ্চর্য হয়ে গেছে, এটা কি দেখতেছি? আমরা তো মেয়ে দিয়ে গিয়েছিলাম, এখন দেখা যায় পুরুষের কারণটা কি? হাফিজ আবুল বারাকাত বলে, মেয়ে দেও নাই, আমাকেই তোমরা দিয়ে গেছো, তোমরা বলতে পারো না। মুসলমান ভাইরা রে আমার, সরকার বলেন এটা কেমন করে? বলে
এটা কেমন করে হয়? এটা আমাদের বিশ্বাস হয় না। বলে বিশ্বাস না হইলে আগামী তারিখে তোমরা এমন একটা আমাকে নিয়ে সাজায় দিয়ে আসবা, সিরিয়াল যার তাকে দেওয়ার কোনো দরকার নাই, আমাকে সাজিয়ে দিয়ে আসবা। এর মুসলমান, এর পরের বছর হাফিজ আবুল বারাকাতকে যখন সাজায়া দিয়ে আসছে, আল্লাহু আকবার, রাতের বেলা আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে, নফল নামাজ পড়ছে। রাতটা যখন চলে গেছে, পুলিশ বাহিনীরা গিয়ে দেখে আল্লাহু আকবার অক্ষত অবস্থায় সুদর্শন যুবক আল্লাহু আকবার ঘরের মধ্যে বসে আছে। এর মুসলমান, হযরতে আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে এবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়া দিছে, এই মানুষটার কারণে আমাদের মালদ্বীপ থেকে প্রত্যেকটা বছর একটা মেয়েকে জীবন দিতে হয়েছে, মেয়েকে দর্শিত হইতে হয়েছে। আর যেহেতু হতে হবে না, আমরা আর দেরি করতে চাই না। আল্লাহর কোরআনের কারণে, আল্লাহর কোরআনের কেরামতির কারণে, আল্লাহর কোরআনের হাজমতের কারণে, আল্লাহর কোরআনের কুদরতির কারণে, আল্লাহর কোরআনের বরকতে যেহেতু আমাদেরকে দানব থেকে রাষ্ট্রটারে, এই দ্বীপটারে আমাদেরকে আজাদ করে দিয়েছে, আমরা আর দেরি করতে চাই না। হাফিজ আবুল বারাকাতের হাতে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান করে বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে নজর করে দেখা যায়, একদিন সবাইকে দাওয়াত করে হাফিজ আবুল বারাকাতকে সামনে রেখে এক বাক্যে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো আল্লাহর কোরআনের পাওয়ার। ও মুসলমান, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআনকে নাজিল করতে 24,000 বার নবীর কাছে আসছেন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর হাবিবকে জমিনের মধ্যে যে শ্রেষ্ঠত্ব দান করছেন, যে সমস্ত মুজিজা দান করছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক আমার রাসূলকে আল্লাহর কোরআন দান করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী জমিনে আসছেন, তাদের যত মুজিজা ছিল, সমস্ত মুজিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীও শেষ, নবীর মুজিজাও শেষ। আল্লাহ পাক আমার রাসূলকে এমন একটা মুজিজা দান করছেন, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর মুজিজা আল কোরআনকে অক্ষত অবস্থায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দান করছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লাঠিও শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে, আল্লাহ পাক যে মুজিজা দান করছেন আল কোরআন, নবী বিদায় হয়ে গেছে, নবীর মুজিজা এখনো পৃথিবীতে আছে না নাই? এই কোরআনকে মুছে দেওয়ার জন্যে, এই কোরআনকে ধ্বংস করার জন্যে, এই কোরআনের অক্ষরকে মুছে দেওয়ার জন্যে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। এ গোলাম আলী আকবর বলে, কোরআনের বিরুদ্ধে যারা তাকাইবে, যারা আল্লাহর কোরআনের দিকে এইভাবে চোখ রাঙিয়ে তাকাবে, 56,000 বর্গ মাইলের 95 ভাগ মুসলমান সেই নাস্তিকের মুরতাদের রাগা চক্ষুকে উপড়ে ফেলবে। ঠিক না? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর কোরআনের ইজ্জত হেফাজতের জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দিতে হবে। ঠিক কিনা? জোরে কর। একটু সাউন্ডারে দেশ না, ঘুমাই গেছে, দে একটু সাউন্ডা, একটু সাউন্ড দে, বাড়ায় দে। ও মুসলমান, শেষ কথা বলবো, আপনারা জানেন আহমদুল্লাহ সাহেব আর তাহিরি, বন্ড তাহিরি, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে উনি মামলা করার প্রস্তুতি নিয়েছেন। ঠিক কিনা? জোরে কর। আমি বলবো, আসমানের চাঁদের সাথে যেমন করে মোমবাতির কোনো তুলনা হয় না, শেখ আহমদুল্লাহর সাথে বন্ড তাহিরেরও কোনো তুলনা হইতে পারে না। ঠিক কিনা? জোরে কর। আমি তাহিরিকে বলবো, সংযত হয়ে যাও, নতুবা এই দেশের মুসলমান জাগ্রত হয়নি। যত